হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য আরেকটা নিরামিষ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কুমড়ো শাকের চচ্চড়ি বা কুমড়ো ডগার চচ্চড়ি। আর এটাতে সব রকম সবজি ইউজ করা হয়েছে, তার সঙ্গে কাঁঠালের দানাও ইউজ করা হয়েছে আর ছোলার ডাল। এটা ছোলার ডাল ছিটিয়ে এই রান্নাটা করা হয়েছে। কাঁঠালের দানা তো এই সময় আমরা সমস্ত রান্নায়, যেই রান্নাই মোটামুটি দিই সেই রান্নার টেস্টটাই বেড়ে যায়। আর ছোলার ডালটাও যেহেতু খেতে খুব ভালো লাগে, ছোলার ডালটা দিয়ে এইভাবে যদি করে দেখো খুব ভালো টেস্ট হয়। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি কুমড়ো শাকটা নিয়ে তার ডাঁটাগুলো আলাদা করে নিয়েছি আর পাতাগুলো সুন্দরভাবে কেটে রেখেছি ধুয়ে পরিষ্কার করে। আর সবজির মধ্যে আমি নিয়েছি ঝিঙে, পটল, কুমড়ো, আলু আর অল্প কয়েকটা বরবটি ছিল, সেগুলো নিয়েছি। আমি সবই এরকম লম্বা লম্বা ডুমুক করে কেটে রেখেছি। আমি বেশ কয়েকটা কাঁঠালের দানা নিয়ে অর্ধেক করে রেখেছি। আমি ছোলার ডাল হাফ বাটি মতো নিয়ে সেটাকে 50% মতো সেদ্ধ করে রেখেছি। আর আমি ফোড়নের জন্য 5 ফোড়ন নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি, তেজপাতা নিয়েছি আর কয়েকটা কাঁচা লঙ্কা রেখেছি। প্রথমেই আগে আমি সর্ষের তেল বসিয়ে দিয়ে তেলটা গরম করে তার মধ্যে আমি তেজপাতা শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। তেজপাতা শুকনো লঙ্কাটা একটু ভেজে নিয়ে তার মধ্যে আমি 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়ন দিয়ে একটুখানি ভাজা ভাজা সুন্দর গন্ধ বেরোবে। গন্ধ বেরোলে তার মধ্যে আমি যে কাঁঠাল দানাগুলো রেখেছি সেইগুলো দিয়ে দিলাম। কাঁঠাল দানাগুলো একটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে আলুগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু কাঁঠাল দানা আর আলু এইগুলোই বেশি সময় লাগবে সেদ্ধ হতে, তাই এগুলো আগে দিয়ে একটু ভালো করে ভেজে নিলে কিন্তু এটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য একটু ভাজা করে নিয়ে তার মধ্যে এবার বাকি যে সবজিগুলো এবার আমি সেগুলো দিয়ে দিলাম, যেমন ঝিঙে, পটল, কুমড়ো, বরবটি, সেইগুলো এবার দিয়ে ভালো করে তেলের মধ্যে সুন্দর করে আমি মিশিয়ে নিয়ে ভাজা ভাজা করছি। কিছুক্ষণ একটুখানি এরকম নাড়াচাড়া করে একটু আমি ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা বেশ করে নেওয়ার পরে আমি এর মধ্যে যে ডাঁটাগুলো রয়েছে, কুমড়োর ডাঁটাগুলো, সেগুলো দিয়ে দিলাম। কুমড়োর ডাঁটাটা দিয়ে সেগুলোকেও আমি কিন্তু ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নিচ্ছি। বেশ ওপর নিচ করে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এইবার আমি এর মধ্যে বেশ 1 চামচ মতো নুন দিলাম, 1 চামচের থেকে একটু কম চিনি দিলাম। আমি হাফ চামচ থেকে একটু বেশি জিরের গুঁড়ো, হাফ চামচ থেকে একটু বেশি ধনের গুঁড়ো আর হাফ চামচ থেকে একটু বেশি লঙ্কার গুঁড়ো দিলাম। আমি 1 চামচ হলুদ গুঁড়ো দেবো। দিয়ে এইবার আমি এগুলোকে ভালো করে মশলাটা আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নেব। বেশ সুন্দরভাবে মেশাতে হবে ওপর নিচ করে, যাতে সমস্ত সবজির সঙ্গে মশলাগুলো ভালো করে লেগে যায় এবং ভাজা ভাজাও সুন্দরভাবে হয়ে যায়। হয়ে গেলে তারপরে আমি মেশানো হয়ে গেলে আমি এটা ঢাকা দিয়ে আমি 2 মিনিট রেখে, সুন্দর সবজিগুলো আমার মজে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। করে নিয়ে এইবার যে পাতাগুলো আমি কুচিয়ে রেখেছিলাম, কুমড়ো পাতাগুলো, সেগুলো আমি ওপর থেকে দিয়ে দেবো। সুন্দরভাবে আমি ওপর থেকে সব পাতাগুলো দিয়ে দেওয়ার পরে এইবার এই পাতাগুলোকেও কিন্তু আমাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে। আমি উপর নিচ করে আমি সব মিশিয়ে নিচ্ছি যাতে পাতাগুলো সমস্ত মশলা, সবজি সব কিছুর সঙ্গে সুন্দরভাবে মিশে যায়। দেখো সুন্দরভাবে উপর নিচ করে আমার যখন এইভাবে মেলানো হয়ে যাবে, এইবার আমি যে কাঁচা লঙ্কাগুলো রেখেছিলাম বেশ 5-6টা, সেগুলোকে ওপর থেকে দিয়ে দিলাম। আর যে ছোলার ডালটা আমি সেদ্ধ করে রেখেছিলাম সেটাও ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এইবার এই কাঁচা লঙ্কার ছোলার ডালও আমার কিন্তু সবজির সঙ্গে, ডাঁটার সঙ্গে, পাতার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। সমস্ত মিশে গেলে এইবার আমি আবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট আমি গ্যাস সিম করে হতে দেব। 7-8 মিনিট পরে যখন খুলেছি, আমার দেখো সমস্ত মশলা কি সুন্দর মজে, সবজিটা আমার একদম গামাখা হয়ে গেছে। দেখেই বোঝা যাচ্ছে মোটামুটি সব যে সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। তবু আমি একটু নাড়াচাড়া করে নিলাম। নিয়েই এবার আমি একটুখানি দেখে নেব যে কাঁঠালের দানাটা সেদ্ধ হয়েছে কিনা। কাঁঠালের দানা সেদ্ধ হলে বুঝবে সব হয়ে গেছে। কি সুন্দর দেখো কাঁঠালের দানাটা সেদ্ধ হয়ে গেছে, তার মানে আমার সবজি কিন্তু একদম সুন্দরভাবে হয়ে গেছে আর সব জলও যেহেতু টেনে গেছে। এইবার আমি ওপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেবো। এই ঘিটা কিন্তু দিতেই হবে, ঘিটার জন্য এই তরকারিটার টেস্টটা দ্বিগুণ বাড়িয়ে দেবে। ঘিটাকে দিয়েও এবার সুন্দর করে তরকারির সঙ্গে আমি মিশিয়ে নিচ্ছি। চচ্চড়িটা একবার এইভাবে ঘি দিয়ে লাস্টে নাবিয়ে তোমরা খেয়ে দেখো, দারুণ টেস্ট হয়।
এবার যেই হয়ে গেল তখন আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে 5 মিনিট রেখে দিয়েছি। 5 মিনিট পরে খুলেছি আমার তরকারি। আমি এবার একটা সার্ভিং বলে নামিয়ে দিচ্ছি। এই চচ্চড়িটা গরম ভাতে তো খেতে ভালোই লাগে, রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু তোমরা খেতে পারো, দারুণ খেতে হয়। আর এই ছোলার ডাল আর ঘি আর কাঁঠাল দানার জন্য এর টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে গেছে। আশা করি রান্নাটা তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।